আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, পেঁয়াজের হাই আর মলাই মাছের শুটকি। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলে আসলাম রান্নাঘরে, এসে কড়াই বসাইলাম, বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিছি আর একটু পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আমি শুটকিটা আগেই ভেজে রেখেছিলাম। পেঁয়াজ পাতা কম তো, তাই শুটকিও আমি কম দিছি। শুটকির ঘেরান হইলেই চলে। শুটকিটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম। আর শুটকি ভাজা ভাজা করে এখন একটু তেলেই ভাজা দিয়ে নিলাম। এখন শুটকিটা ভাজা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন। আর অল্প একটু দিছি, বেশি দেই নাই। 1 চামচ পরিমাণ আদা রসুন দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধইনার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো আমি একটু ভালো করে কষায় নিলাম। কষাইয়া এখন আমি পেঁয়াজের হাইটা ছেড়ে দিলাম। এখানে আমি পেঁয়াজের হাইটা আগে কষাবো। এখানে আমি আলুও দিব, 2টা আলু, নতুন আলু তো একটু পরে দিব। পেঁয়াজের হাইটা আগে কষায় নিব। এই যে এখন আমি দেখেন ভালো করে উল্টে পাল্টে কষায় নিতেছি। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কারো কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের কোনো আত্মীয় স্বজনের কাছে। আর ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি পেঁয়াজ পাতার ভিতরে একটুখানি পানি দিছি। আর এটা পানিটা দিয়ে কষায়া এই যে এখন আমি আলুটা ছেড়ে দিলাম। পেঁয়াজ পাতাটা আমার নরম হয়ে গেছে, এখন আমি আলুটা ছেড়ে দিলাম। ছেড়ে এই যে আবার আলুটা দিয়ে একটু উল্টা পাল্টা কষায় নিলাম। যে আলু দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে কষায় নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার আমি একটু 10-15 মিনিট জাল করব। 10-15 মিনিট জাল করে আমি রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি আরেকটু ভালো করে জাল করে নিব। এই যে এখানে আমি 3-4টা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দরের জন্য। আমি মুখের সামনে একটু ফেলে দিয়েছি যাতে ঝাল ঝাল লাগে, পেঁয়াজ পাতা তো একটু মিঠা মিঠা লাগবে। আর এই যে এখানে দিয়ে দিলাম আমি ধইনা পাতা। এখন আবার একটুখানি 2টা দিয়ে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। 10-15 মিনিট জাল করে নিলাম পানি দিয়ে। এই যে দেখেন আমার তরকারির কালারটা দেখেন। এখন আমি আবার একটু ঢেকে দিলাম। এই যে দেখেন একদম রান্না হয়ে গেছে, পানিটা একটু শুকাই ফেলাইছি। দেখেন তো কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে। এই যে এবার আমি একটু আপনাদের সামনে এনে দেখাই দেব। এই যে দেখতে থাকেন। আর আমার এখানে বাচ্চাদের শব্দ শোনা যেতে পারে, যেহেতু বয়সটা আমি সন্ধ্যাবেলা দিতেছি। এই যে কালারটা দেখেন, বাচ্চাদের শব্দ শোনা যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটা আজকের মতো আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।